ওকে বলে দে 28 বছর আগে আমার মেয়ে মরে গেছে। মায়ের সম্মানে আঘাত লাগলে কোনো ছেলে চুপ করে থাকতে পারে না, প্রতিবাদী হয়ে ওঠে। এই কথা নাই, কথা আমি বলতে চেয়েছিলাম। তোমার মা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, আমার মা সেটা মেনে নিতে পারেনি। তার মেয়ে এত বড় অন্যায় করতে পারে, ছেলে সে মেনে নিতে পারেনি। ফল কি হয়েছিল? আমার মা স্ট্রোক করে মারা গেছে। তুই এখানে কি করস? এই তোরে কইতে হইব আমি এনে কি করি? যা বাইর যা। বান্দর একটা। কখন এসছো? একটু আগে। তুই কেমন আছিস? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। যা বাসা যা। থ্যাংক ইউ রাতুল ভাই। ওয়েলকাম। রাতুল ভাই? সরি রাতুল ভাই, আবার সরি, কিন্তু তোমার সাথে কোনো কথা নাই। কেন কথা নাই কেন? আমি বেশি কথা বলি তো এই শালু উচিত কথা ছাড়া কোনো কথা বলে না। উচিত কথাটা কি? কালকে রাত্রে বাড়ি না বললো আমার ফোন কাইটা দিছো কেন? একদম ঠিক করছে। তোর ফোন কাটবো না কার ফোন? আরে যে তুই ডাকাত তাইছস, তারপরে পিরিত করে বহু সময় পাবি। আমরা তো পিরিত করছি না, মানে আমি বাড়ির খোঁজ নিচ্ছি, তাই না? হ্যাঁ আসলে তো ঘাস খাই, কাশিতে কাশতে তো স্যার মশাইতাছে দুইটারে কানে ধইরা পানি তিনে সুবাই। বড় ভাই যে না সিরি তোর গায়ে স্যাপ দিমু। আরেকবার দেখাইলে আমি কিন্তু মেরে দেবো। এক গিদর প্লিজ। ভাবি তুমি পুরো একটা ইচ্ছাই বাকি, রাতুল আর শালুর বিয়েটা দেখে যাওয়া। ঈদের আগে এইসব বিয়ে শাদের আলাপ তুললেন না। এই পরিবারের বড় ছেলে হইলো রকিব, রকিবের বিয়ের কথা আগে তুলেন, পরে ওদেরটা দেখা যাবে না। মন খারাপ হয়ে গেছে কেন? আপনারা যেমন আমার আর রাতুলের বাবার বিয়েটা মেনে নেননি, আসলে আমার পরিবারও। কি বলো? এরপর তাদের সাথে তোমার আর কোনো যোগাযোগ হয় নাই? নাম রাতুলের মামার বাড়িতে যাব, ব্যবস্থা কর। চুপ, একদম বন্ধ। আচ্ছা কইছে এই বাড়িতে রায়হান নামে কেউ থাকেন? জি, আমার আব্বা হন। মাশাআল্লাহ, তুমি রায়হানের ছেলে? আলহামদুলিল্লাহ। জি। বাবা, রোহান, ওকে বলে দে 28 বছর আগে আমার মেয়ে মরে গেছে। রায়হান, জি আব্বা। ওদের আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বল। কেউ যেন এই বাড়ির চৌকাঠ পার হয়ে না আসতে পারে। ওনার কি হয়েছে? ওনার কি হয়েছে? আচ্ছা, ভেতরে আন, ভেতরে আন, ভেতরে। আমি পানি আনি। দেখি দে এই বেডটা। আমার তুমি ঠিক আছো? আপনি কোনো চিন্তা করেন না, ডাক্তারের ব্যবস্থা করতেছি। কোন সময় ডাক্তারের ব্যবস্থা করব? বাই। এই বাড়ির মানুষের স্বাভাবিক না করা পর্যন্ত আমি এই বিছনা ছাইরা উঠতেছি না। জানো নাই, শোনো নাই, আন্ডারগ্রাউন্ড লইয়া আইসা উপস্থিত হয়ে গেছে। আনকালচার। একেবারে অসভ্য। জি, আসসালামু আলাইকুম তালুল সাহেব। আলজান, হুট করে আপনাদের না জানায় চলে আসা আপনাদের বাড়িতে উচিত হয় নাই। শরীরের যে অবস্থা, এখন যদি ফেরত যায় সকলটা সহ্য করতে পারবে না। 2 দিন যদি থাকার অনুমতি দিতেন। মার ঘর কোনটা? দাদি তো অনেক আগেই মারা গেছেন। এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো। এই এটা বাইরে দাও না। আমাদের এখানে আসাই উচিত হয় না শালু। এখন কেন কইতেছো? আবার কি হয়েছে? রাতুল, আমার না এখানে মনটা টিকছে না। মা, তুমি যখন বলবা ঠিক সেই মুহূর্তে পুরো পরিবার নিয়ে আমরা এখান থেকে চলে যাব। বাড়িটা আগের মতো নাই। রাতুল, এই অপমানটা কিন্তু আমার প্রাপ্য। তুই বুঝতে পারছিস না? রহমান বাড়ির মান সম্মান ধুলায় মিশিয়ে দিয়ে তোর বাবার হাত ধরে চলে গেছে। মানুষজনের কাছে তাদের অনেক অপমানিত হতে হচ্ছে। একদম বেয়াদবি করবি না। হে দাদি, শরীরটা অনেক। কি অবস্থা মাইমা? বেশি ভালো না। খারাপ লাগতেছে? লাগতেছে তো। অত ভালো কথাই বলছ। এখানে ঈদ করব, আল্লাহ কবুল করার মালিক। সবই দেখবেন আল্লাহ মিলাই দিচ্ছে। আরে ধুর, আমি তো কথা বলছি। তোমরা কারা? আমি রাতুল। আসসালামু আলাইকুম, আমি শালু। ওয়ালাইকুম সালাম। কোন দোকানের আলু? জি, এই বাড়ির সাথে তোমাদের সম্পর্ক কি? এটা আমার মামা বাড়ি। মামার বাড়ি মানে? আপনি কে? আমি হালিম। কোন দোকানে হালিম? সরি। আই লাইক ইট। আমি দোকানের হালিম না। আপনি কি আমেরিকা থাকতেন? হালিম মামা? আমার মামা কিনা জানি না, কিন্তু আমেরিকা থাকতাম। তুমি কে? আমি রাতুল, রেহানা রহমানের ছেলে। হালিম মামা? তাহলে আমি তো তোর। মামা হালিম, মামা হালিম। তুই রেহানের ছেলে? জি,
সমস্যা নাই, উনি আমাদের লোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আরে ভাইজান তুমি এখানে? সেই তো আসলি, এত দেরি করলি যে? তোমরাও তো ডাকো। মানে আমি এতটুকু একটা মাইয়া কেমনে তার মন জয় করবো? আমার শুয়ে পড়েন, তখন ওনার হাত পা কামড়ায়, তুমি যদি যে ওনার পাটা টুটতে পারো তাহলে সে যেন জোর করে এই পরিবারের অংশ হওয়ার চেষ্টা না করে। আর এটা কোনো ভিখারি পরিবার না যে যার তার উপহার নিবে। সে যে পরিবারে চলে গিয়েছিল তাকে সেখানে যেতে বলো। ভিখিরির মতো দুয়ারে দুয়ারে ঘরের অভ্যাস তার পরিবারে বা তার থাকতে, আমাদের পরিবারে কারো সেটা নেই। আমার মা আমার বাবাকে ভালোবেসে বিয়ে করছে, এটা তার অপরাধ? হ্যাঁ, তো অপরাধের প্রায়শ্চিত্ত তো পাইতেছেই। গত 28টা বছর একা একা থাকছে, অপরাধ আমাদের? হ্যাঁ, আমাদের বিয়েতে আপনাদের কাছে দোয়া চাইতে আসছে, আপনাদেরকে আমাদের পাশে চাইছে, এটা আমাদের অপরাধ? আমি আমার পরিবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাওয়ার আগে আমার এই প্রশ্নের উত্তর চাই, আমার মা তার ভালোবাসার মানুষকে বিয়ে করে কি এমন অপরাধ করছে? এই জবাব দিতেই হবে। যেমন মা, তার ছেলে তো এমন বেয়াদবি হবে। মায়ের সম্মানে আঘাত লাগলে কোনো ছেলে চুপ করে থাকতে পারে না, প্রতিবাদী হয়ে ওঠে। এই কথা নাই, কথা আমি বলতে চেয়েছিলাম। তোমার মা যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, আমার মা সেটা মেনে নিতে পারেনি। তার মেয়ে এত বড় অন্যায় করতে পারে, ছেলে সে মেনে নিতে পারেনি। ফল কি হয়েছিল? আমার মা স্ট্রোক করে মারা গেছে। যার জন্য আমার মা মারা গেছে, তাকে আমি মৃত্যু সংবাদ দিব, আমি যোগাযোগ রাখবো। তাকে, তার পরিবারকে আমার এই বাড়িতে খাই দেবা। বলো, তুমি বলো। আই এম সরি। তোর তো কোনো দোষ নেই তার। রাত কথাটা তো আমিই তুলেছিলাম সবার সামনে। কষ্ট আসতো। কষ্ট তো তোমার হচ্ছে মা। কালকে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে। কোথায়? তোর নানির কক্ষে। আরে কেডা? আমি ভয় পেয়ে গেছি। আমিও তো ভয় পাইছি। তুমি কি করো? সিগারেটের খুব চাপ দিচ্ছে, বিড়ি খেতে। আমারও তো টেনশনে কিছু ভালো লাগতেছে না। তুমি এখানে কি করো? কিছু না, না না ভাই, না পায়ে ব্যথা, পা টিপে দিতেছিলাম। পা টিপতে হবে না, তুমি যাও। এতক্ষণ যে দিলাম তখন তো কিছু কইলেন না। এই পা টিপে কোনো লাভ নেই, পা টিপলে আমি টের পাই না। আরে এত বেদনা? না, এটা কাঠের পা, আমার একটা পা নাই। হ্যাঁ, আমি কটকটি কোথাও গেলে ও সমস্যা সমাধান না করে উল্টারও প্যাঁচ বাজা দিয়ে আইবো। শালু অযথা গালিগালাজ করবে না, শালু চেষ্টা তো করছে। আমার আপন কোনো বোন নাই। ফুফুরি ঘটনার পর আমাদের পরিবারে খালি মারা যান নাই। আর কে মারা গেছে? না না না, আর কেউ মারা যায় নাই। দাদির এই মৃত্যুর সংবাদ শুনে দাদু অজ্ঞান হয়ে পড়ছিল। অজ্ঞান হয়ে পড়ছিল টিনের উপর। জানো কেমন টিনে? জং ধরা টিনের উপর পড়ছিল। পায়ে সেপটিক ধরছে, পুরা পা কেটে ফেলতে হয়েছিল। এই ঘটনার কারণ পুরো পরিবার অনেক বড় ধাক্কা খাইছে। আব্বা দাদির মৃত্যু এখনো ভুলতে পারেন নাই। প্রত্যেকদিন কবরে গিয়ে কান্নাকাটি করে। তার চেহারা দেখলে আমার মেজাজ খারাপ হচ্ছে। তাকে আমার আপন বোন মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার শত্রু। যে তোমার মৃত্যুর জন্য দায়ী, তাকে তো আমি ক্ষমা করতে পারি না। পারি আম্মা? কাদামাটি মা। এটা দামাটি না বাবা, এটা আমার মায়ের চুল। না না, মাছ ওঠে নাই। আমাদের আসলে এখানে থাকাটা ঠিক হচ্ছে না, যাওয়াই উচিত। আমরা সিদ্ধান্ত নিয়ে কালকে সকালেই চলে যাব। উনি আমাদেরকে থাকতে দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সেই জন্যে যাবার আগে বলতে আসলাম। এই কারণে আমার ছেলের উপরেও তার বাপের রাগ হয়েছিল, সেই কারণে আমার বাড়িতে মরার আগ পর্যন্ত তার পাড়া পড়ে নাই। সে আসছিল, সে কিন্তু লাশ হয়ে আজকে দুইজনের কেউই বেঁচে নেই। এসব কথা আপনি আমাকে বলছেন কেন? বনজন দূরে থাকলেও রক্তের সম্পর্ক মোছা যায় না। রক্ত ঠিকই থাকে, আপন মানুষ আপনই থাকে। মেয়ের ওপর অনেক রাগ করে আছেন, পারলে তারে মাফ করে দিয়েন। যে সে একটা না হয় ভুলই করছে। ছেলেপেলেরা ওরা তো ভুল করবেই,
শুধরাইয়া পথ দেখানোর দায়িত্ব তোমাদের, আমরা তো বড় না করে দিয়ে। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদেরকে মাফ করে দিন। চল চলো চলো। আজকে আপনাদের কোথাও যাওয়া হবে না, কোথাও যাবেন না। আমরা তো বাস ঠিক করে ফেলেছি। আমি যখন বলেছি যাওয়া হবে না তখন হবে না। ঈদের আগের দিন ঈদ না করে অতিথি চলে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। আপনারা যদি আমার অমঙ্গল চান যান। চল তবে আসিস কেন? ভিতরে যা। ভিতরে যাই, হবে না, ব্যাগ দাও, ব্যাগ দাও। বাস আমি ম্যানেজ করতে। না না ভাই, আমি কিন্তু এই বাড়িতে প্রথম দিন আসার পরে বলি আপনি হইলেন ভালো মানুষ, কিন্তু আপনার পোলাটা একটা পশ্চাৎ আসি এবং থাক। না না রাখতে হয়, রাখতে হয়। না, এটা নাও। আমার সালামি আরে তোকে তো প্রতি বছরই দিই। আপা চাচা, আমি সালাম করলাম না দিয়া তুমি রোহানরে সালামি দিলাম। তো প্রতি বছরই দিই। এই সালাম আমাদের এই বাড়ির কি সুন্দর চোখ দুইটা। তো কখনো আল্লাহ বাঁচিয়ে রাখো, আর কিছু তো কখনো দেওয়া হয়নি, এটা তুমি রাখো। এত টাকা, এত টাকা কি করবো? দিয়ে দাও আমার সালামি দাও। টাকা আছে কেন? ঈদের দিন তুমি সালামি দিবা না নাকি? তুমিও রায়হান মামার মতন কি লাগবে? সালাম করতে হবে তো, তারপরে সালাম। এই ভালো ভালো পায়, দাঁড়াও। দুই পাইয়ে দিল। থ্যাংক ইউ। না না যা, তুমি আসলে অনেক ভালো। আয় না ভাই। তোর মাকে দে। কতদিন শুনলে একটা বার খুব ভালো, সবাই মিলে গেল আর ভিলেন হলাম আমি। আজকে অন্তত আমাকে কিছু বলতে দেন। আর কত থামায় রাখবে? বুবুর কারণে আম্মা মারা যাওয়ার পর বুবুকে সবচেয়ে বেশি মিস করতে আমি। তো শুধু আমার বোন ছিল না, বুবু ছিল আমার বোন, ছিল আমার খেলার সাথে, আরেক মা। না বুবু, আমি তোমাকে ক্ষমা করি নাই, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। না 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 ভাই, প্লিজ আমাকে মাফ করে দে ভাই। তোমার সাথে একবার আমার কথা মনে পড়ে নাই? বাড়িতে আম্মা নাই, তুমি নাই, অ্যাক্সিডেন্ট করে বিশালায় আমি একা সব সামলাইছি। এবার মনে হয় নাই এতটুকু ছোট্ট ভাইটা কি না হয়ে সব কিছু সামলাইলো। এই বাড়িতে আমার যতটুকু অধিকার, তোমার কি সেই অধিকার নাই? রাতুলের দিকে আয় মামা। মামা, ঈদের সালামি দিবেন না? সব দিব, সব। কি বদ অভ্যাস! সরি রাতুল ভাই। রাতুল, প্রথমবার আমার নাম ধরে ডাকলা, গুড। তুই তো জন্মগত রোমান্টিক। আমার মনে হয় না, আজ পর্যন্ত আমাকে ভালোবাসি কথাটাই বলো নাই।